নমস্কার, সকলকে স্বাগত আমাদের একটা ট্রান্সফার রিলেটেড ভিডিও। আমি কয়েকদিন আমরা লাইভ করতে পারিনি অর্জুনদার এবং আমি তো আজকে কতগুলো খবর আছে সেই খবরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসা। প্রাথমিকভাবে যে খবরটা আপনাদের দিয়ে শুরু করব, হয়তো আপনারা কয়েক জায়গা থেকে পেয়েছেন, বিশ্বস্ত জায়গা থেকেই পেয়েছেন কয়েকটা। তো আমাদের কাছেও খবরটা এসেছে, তাই আমরা আপনাদের কাছে কনফার্ম করছি যে ইস্টবেঙ্গল কিন্তু তাদের যে দল গঠন প্রসেস, সেই প্রসেসের একটা গুরুত্বপূর্ণ পজিশন যেটা মিডফিল্ড পজিশন, সেখানে নাম্বার 6 এবং নাম্বার 6 পজিশনটাই আমি মেনশন করব, কারণ অন্য জায়গায় নাম্বার 8 বা অন্যান্য পজিশনের জন্য সেগুলোর প্লেয়ারও দেখা চলছে, সেটা আসবে। একটি প্লেয়ার রিয়াল কাশ্মীর থেকে উত্থান এবং সেই প্লেয়ার পরে কেরালা ব্লাস্টার্সে চুটিয়ে খেলেছেন, দানিশ ফারুককে কিন্তু ইস্টবেঙ্গল ফ্রি প্লেয়ার হিসেবে কনফার্ম করেছে। এবং সেই সাইনিং যদিও এখনও পেন্ডিং, আমরা সাইনিংয়ের ব্যাপার সবটাই যেরকম আগে আপডেট দিয়েছিলাম যে সাইনিংয়ের পুরো বিষয়টাই কিভাবে হচ্ছে, কন্ট্রাক্টে কী লেখা থাকছে, সেই ক্ল্যারিটিটা এলে তখন আমরা আপনাদের জানাতে পারবো। এর আগে পর্যন্ত এটুকুই বলা যাচ্ছে যে তিনি কনফার্মেশন সম্মত হয়েছেন, মানে আমাদের যে সম্মতি আর স্বাক্ষরের দুটো সেকশন ছিল, সেই সম্মতিতেই ধরে রাখতে পারেন। এবং তার সাথে সাথে আরেকজন মিডফিল্ডারের সঙ্গেও ইস্টবেঙ্গল কথা চালাচ্ছে, যেখানে কিন্তু ট্রান্সফার ফিও ইনভলভ থাকতে পারে। এইটা আমরা শুনতে পাচ্ছি, যেখানে ট্রান্সফার ফিও ইনভলভ থাকতে পারে। সেই মিডফিল্ডারের নাম সামনে এলে আমরা জানাবো। সেই ট্রান্সফার ফি সমেত মিডফিল্ডার যদি কথাবার্তা অগ্রসর হয় এবং ডিল ডানের দিকে যায়, তাহলে আমরা আপনাদের সেটা জানিয়ে দেবো। এছাড়া যে বিষয়টা, সেটা হচ্ছে যে আরও অন্যান্য পজিশনের প্লেয়ার দেখা হচ্ছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইস্টবেঙ্গলের জন্য এখন কোচ, এবং কোচের যে কোচের সঙ্গে বা আমি এটুকু বলবো যে একের বেশি কোচের সঙ্গে কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়েছে। কাকে ফাইনালি সিলেক্ট করা হবে সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা বা পয়েন্ট যেরকম রয়েছে টাকা, তার সাথে সাথে ইম্পর্ট্যান্ট আরেকটা পয়েন্টও দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ডিলের ডিউরেশন। ইস্টবেঙ্গল চাইছে 1+1 ডিল, এবং যাদের সঙ্গে কথাবার্তা এগোচ্ছে বা এগিয়েছে তারা কিন্তু অনেকেই সিকিউরিটির জন্য 2+1 চাইছেন। তো এইটার ক্ষেত্রে কি সমাধান হয়, সেটার জন্য আমরা কোচের নাম সামনে আনতে পারছি না, যে কাকে জিরো ডাউন করে সামনে এগোনো হচ্ছে। যে সমস্ত নাম আপনারা শুনছেন, সেই সমস্ত নামের সঙ্গেই ইস্টবেঙ্গল কথা বলেছে। তো এর মধ্যে কার দিকে ইস্টবেঙ্গল এগিয়ে যাবে সেটা বুঝতে হয়তো আজকের দিনটা সময় লেগে যেতে পারে। আজকের দিনে হয়তো একটা ডিসিশন চলে আসলেও আসতে পারে। তো এইটা মোটামুটি আপনাদের ট্রান্সফার আপডেট যেটুকু দেওয়ার ছিল সেটা দেওয়া হলো। এছাড়া ফরেন ইউরোপিয়ান ডিফেন্ডার দিকেও ইস্টবেঙ্গলের নজর আছে, এবং ক্লাব সূত্রে শোনা যাচ্ছে যে কারেন্ট ওয়ার্ল্ড কাপার যারা রয়েছেন তাদের প্রোফাইলও কিন্তু স্ক্রিনিং চলছে ইস্টবেঙ্গলের যে সমস্ত প্রোফাইলের দরকার আছে প্লেয়ার তার মধ্যে। এবার আলটিমেটলি গিয়ে কোনটা কতটা ফলপ্রসূ হবে, সেই ডিলগুলো যেরকম আসতে থাকবে সেটা আপনাদের জানাবো। কিন্তু এই মুহূর্তে এইটুকুই আপডেট আপনাদের সামনে নিয়ে আসা। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জয় ইস্টবেঙ্গল।